সড়ক পরিবহন 2018। আপনাদের যে ধারাগুলো একটু ইম্পর্টেন্ট সবাই একটু নেন, সবাই খাতায় একটু নোট নেন, সবাই একটু খাতায় নোট নেন। যে ধারাগুলো আপনারা একটু পড়বেন, যেগুলো পরীক্ষা আসার মতো। বিনা সর্বপ্রথম নিবেন হচ্ছে, যেটা নিবেন সেটা হচ্ছে 110 সরাসরি। এটা হচ্ছে বিনা পণে গ্রেপ্তারের ক্ষেত্রে যে সেকশন গুলো আছে, এখানে সব ধারায় চলে আসে: 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92, 58, 105। 72 থেকে 79 পর্যন্ত এক সিরিয়ালে মুখস্থ: 72, 73, 75, 77, 79 একদমে। আবার এদিকে যখন 84-তে চলে আসবেন, 84, 86, 89, 92, 105, 98, 105, সরি, এইভাবে মুখস্থ করবেন। আচ্ছা, লেখছেন 100, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আর এখানে একটু নেন, এখান থেকে 100, 105 থেকে 115 পর্যন্ত। 105, 105 লেখেন। 105 থেকে 115 সবাই একটু ইয়ে থাকে। 100 তো বিনা গ্রেপ্তার। 111 লেখেন, গাড়ি কাগজপত্র আটক। 111 ভেরি ইম্পর্টেন্ট, গাড়ির কাগজপত্র আটক কে করবেন। 112, তিনটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট: রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট। তিনটা বিষয় হচ্ছে আমরা পাবো 16, 17, 16, 25, 25, 28 মেবি, হ্যাঁ, 16, 25, 28। তিনটা সেকশনের ক্ষেত্রে 112। আর ঘটনাস্থলে যদি জরিমানা করতে পারে 113। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সকলের জন্য 115, মোটর যানবাহন আটক করবেন, এর বিলি বন্দেজের প্রক্রিয়াটা কি। এই বিলি বন্দেজের প্রক্রিয়াটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে সবার, বুঝতে পারছেন। আর এই যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জাস্ট হচ্ছে, এগুলো আমরা পরে পর্যায়ক্রমে দেখবো। তাহলে প্রথম থেকে একটু দেখে আসি, এখানে কোন সংজ্ঞা থেকে শুরু করছি দেখেন। এখানে কোন কোন সংজ্ঞাগুলো পড়বেন, এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, সবগুলো পড়া দরকার নাই, একটু নেন সবাই, একটু বই থাকলে একটু দাগায় নেন। একেবারে যেগুলো দরকার আছে এখানে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো শুরুতেই সংজ্ঞা: 2 এর সংজ্ঞা, 2 এর 1, 2, এখানে প্রথম 8 পর্যন্ত করা আছে। এখানে 2 এর 3 সবাই একটু নেন। 2 এর 3 এক্সপ্রেস ক্যারিজ, আর 2 এর 8 হচ্ছে কন্ট্রাক্ট ক্যারিজ। এটা ইম্পর্টেন্ট এখানে। এক্সপ্রেস ক্যারিজ আর কন্ট্রাক্ট ক্যারিজটা কি, সবাই একটু মনোযোগ দেন। দুই ধারার সংজ্ঞা এখানে: আনলোডেড ওজন, আর্টিকুলেট, এক্সেল, ওজন, কর্তৃপক্ষ। এগুলো দরকার নেই। কর্তৃপক্ষ বলতে যে সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটি এর কর্তৃপক্ষ, এটা আপনারা ভালো করে জানেন, বুঝতে পারছেন। তো এখানে আপনারা পড়বেন হচ্ছে 2 এর 3 আর 2 এর 8। এই যে এক্সপ্রেস ক্যারিজ, এক্সপ্রেস ক্যারিজটা কি, সবাই একটু মনোযোগ দেন, এখানে মুখস্থ করেন। যে এক্সপ্রেস ক্যারিজটা হচ্ছে ভাড়ায় যাত্রী পরিবহন। প্রথম হচ্ছে ভাড়ায় যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত এমন মোটরযান যা সাধারণত 32 কিলোমিটার কম দূরত্বে, 32 কিলোমিটার কম দূরত্বে যা ওঠানামার জন্য থামে না। বুঝতে পারছেন, এক্সপ্রেস ক্যারিজটা হচ্ছে এটা কত কিলোমিটার মতো দূরত্ব ওঠানামা করবে না, 32 কিলোমিটার। এটা এমন একটা মোটরযান যেখানে 32 কিলোমিটার কম দূরত্বে যাতে ওঠানামার জন্য থামে না, এটা মনে রাখবেন। আরেকটি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে কন্ট্রাক্ট ক্যারিজ। এটা পরীক্ষা অনেক সময় যে টিএস এর পরীক্ষা তাদের পার্থক্য আসে। এটা কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট বলিয়ে দিছে, কন্ট্রাক্ট চুক্তি। যে কন্ট্রাক্ট ক্যারিজ, যে নির্দিষ্ট একটা চুক্তি থাকবে ভাড়ার ভিত্তিতে সম্পূর্ণ যান, সেটা কি মাধ্যমে যাত্রী পরিবহন করে মোটরযান। এক কথায় যে নির্দিষ্ট চুক্তি ভাড়ার ভিত্তিতে সম্পূর্ণ যান ব্যবহারের মাধ্যমে কি থাকবে, পরিবহন মোটরযান হবে। তো এখানে একটু কথা আছে যে কন্ট্রাক্ট ক্যারিজের কিছু বৈশিষ্ট্য আছে, যে এটা অবশ্যই নির্দিষ্ট সময় দূরত্বের জন্য ভাড়া করা হবে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী পরিবহন করবে, চুক্তির বাইরে পথে ওঠানামা করে না, চুক্তির বাইরে পথে যাত্রী ওঠানামা করে না। এর মধ্যে ভাড়ায় চালিত যান, মাইক্রো বাস, ট্যাক্সি, ক্যাব, মোটরসাইকেল ইত্যাদি অন্তর্ভুক্ত হবে। যে কন্ট্রাক্ট ক্যারিজের ভিতরে অন্তর্ভুক্ত কি কি দেখা যাচ্ছে, যে এর মাধ্যমে ভাড়ায় চালিত যান ও মাইক্রো বাস, ট্যাক্সি, ক্যাবের মধ্যে পার্থক্য থাকবে, অন্তর্ভুক্ত থাকবে। সবাই একটু মনোযোগ দেন, এই দুটা পড়বেন, একটা হচ্ছে এক্সপ্রেস ক্যারিজ আর কন্ট্রাক্ট ক্যারিজ। কিন্তু আসতেছি আমরা, এখানে আপনাদের একটা পার্থক্য দিছিলাম মেবি, এই পার্থক্যটা দেখেন। যে পার্থক্যটা আপনাদের দিছিলাম যে এই দুই ধারার এক্সপ্রেস ক্যারিজ এবং কন্ট্রাক্ট ক্যারিজের পার্থক্য আপনাদের মানে আপনাদের গত শীটটা দেওয়া হয়েছে। সংজ্ঞাটা কি, ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনে কি করবে, দ্রুত গতি নির্দিষ্ট বিরতিহীন যাত্রী পরিবহন, যেটা হচ্ছে বিরতিহীন, বিরতিহীন থাকবে, থামবে না। আচ্ছা। আর চুক্তির ভিত্তিতে সম্পূর্ণ যান ভাড়া নিয়ে যাত্রী পরিবহনকারী যান, এটা চুক্তি। কন্ট্রাক্ট মানে চুক্তি, চুক্তির ভিত্তিতে যেটা গাড়িগুলো চলাচল করে। ভাড়ার ধরন এখন সাধারণত দূরত্ব ভিত্তিক ভাড়া নির্ধারিত হয়, এই যে বিরতিহীন ভাবে যেটা এক্সপ্রেস ক্রিজ। আর এটা কিন্তু নির্ধারিত থাকবে নির্দিষ্ট চুক্তি, যেহেতু দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে, দূরত্ব অনুযায়ী। আর চুক্তিটা কি ব্যক্তিগত চুক্তির প্রয়োজন নেই, এক্সপ্রেস ব্যক্তিগত চুক্তি প্রয়োজন, তবে এখানে অবশ্যই সাধারণ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে চুক্তি থাকবে, খেয়াল রাখবে, সাধারণ যাত্রী ভাড়া দিয়ে উঠবে।
আর এর কত কিলোমিটারে, এটা কিন্তু একটা নির্দিষ্ট থাকবে। এক্সপ্রেস ক্রেজে 32 কিলোমিটার পথে ওঠানামার জন্য এটা থামাতে পারবে না, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া। আর কন্ট্রাক্টের যে যাত্রী ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ, সরি, আর চুক্তির বাইরে এটা ওঠানামা করে না, চুক্তির বাইরে ওঠানামা করে না। তবে রুটটা কিরকম হবে, যেটা রুটটা কেমন হবে, নির্দিষ্ট চলাচল রুট করে মাঝপথে থামার সীমাবদ্ধ থাকে। নির্দিষ্ট রুট স্থানান্তরের, নির্দিষ্ট রুটের স্থানান্তরের পুরো গাড়ি ভাড়া দেওয়া হয়। যেটা হচ্ছে কন্ট্রাক্ট ক্যারিজ মানে হচ্ছে চুক্তির ভিত্তিতে, তো এটা পুরো গাড়ি ওইভাবে। যাত্রী সংখ্যা একাধিক সাধারণ যাত্রী পরিবহন করে, তবে এখানে একজন বা একাধিক যাত্রী হতে পারে, তবে গাড়িটি পুরোপুরি চুক্তির অধীনে ব্যবহৃত হয়। মূলত চুক্তি যেহেতু চুক্তির অধীনে ব্যবহৃত হয়, কতজন ব্যবহার করবে। আর প্রত্যেক যাত্রী পৃথকভাবে ভাড়া প্রদান করবে। আর চুক্তি যেহেতু, চুক্তির অনুযায়ী যাত্রী পৃথকভাবে ভাড়া দেখ না দেখ, পুরো গাড়ির জন্য চুক্তিভিত্তিক ভাড়া দেওয়া হয়। আচ্ছা, খেয়াল রাখবেন, উদাহরণ হচ্ছে এই এক্সপ্রেস ক্রেডিট হচ্ছে, খেয়াল রাখবেন, দূরপাল্লার দ্রুতগামী বাস, দূরপাল্লার দ্রুতগামী বাস। আর আর এটা হচ্ছে কন্ট্রাক্ট ক্যারিজটা কি, মাইক্রো বাস, ট্যাক্সি ক্যাব ভাড়া নিয়ন্ত্রণ করে। এখন বুঝতে পারছেন তো? একদম মনে রাখবেন, এটা হচ্ছে একেবারে যদি সহজভাবে মনে রাখতে চায়, এই এক্সপ্রেস ক্যারিজ আর হলো কন্ট্রাক্ট ক্যারিজ, যে সাধারণ যাত্রী ভাড়া দিয়ে যাত্রী উঠবে, নির্দিষ্ট দূরত্ব মাঝপথে থামার সীমাবদ্ধতা রয়েছে, প্রত্যেক যাত্রী আলাদা আলাদা ভাড়া দিবে দূরপাল্লা যেটা করে। আর কন্ট্রাক্ট ক্যারিজ চুক্তি করে ভাড়া নেবে, যে পুরো গাড়ি ভাড়া নিবে, নির্দিষ্ট ব্যক্তি দিবে, চুক্তি অনুযায়ী চলাচল, পৃথক যাত্রী ভাড়া নয়। পৃথক, এই যেমন একটা মাইক্রো বাস উঠলে কি পৃথক পৃথক ভাড়া দেয়, এটা পুরো গাড়িটা ভাড়া নেয় না। বুঝতে পারছেন? যে প্রশ্ন, 32 কিলোমিটার মধ্যে যাত্রী উঠানো বা না থামার শর্তে কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হয়, এক্সপ্রেস ক্যারিজ না কন্ট্রাক্ট ক্যারিজ? এটা কি পরীক্ষা আসবে যে এক্সপ্রেস কেস। এক্সপ্রেস ক্যারিজ। হ্যাঁ। আর সম্পূর্ণভাবে চুক্তির মাধ্যমে যদি, কোনটি বৈশিষ্ট্য হবে, কন্ট্রাক্ট ক্যারিজ। কন্ট্রাক্ট কেস। এখানে এই যতগুলো সংজ্ঞা আছে প্রথম থেকে আমরা যেটা পাবো 2 থেকে 8 পর্যন্ত, এখানে দুইটাই নিব, এই যে এক্সপ্রেস ক্যারিজ আর কন্ট্রাক্ট ক্যারিজ, ভালো করে পড়বেন। এরপর হচ্ছে কন্ডাক্টর, যেটা 2-9 কন্ডাক্টর, কন্ডাক্টর লাইসেন্স। এখানে ওই যে 2-10 বছর কন্ডাক্টর লাইসেন্স, এটা 4 দ্বারা আমরা পাবো। আরেকটা পড়লাম কত, ড্রাইভিং লাইসেন্স বা কন্ডাক্টর লাইসেন্সের দরকার আছে, ঠিক আছে। কন্ডাক্টর 2-9 আর কন্ডাক্টর লাইসেন্স 2-10, খালি এটা একটু রিডিং নেবেন, আর কিছু দরকার নেই। ট্রাফিক সংকেত, এটা ইম্পর্টেন্ট, 2-14। ট্রাফিক সাইন সংকেতটা একটু নেই। এই ট্রাফিক সাইন 2-14, ট্রাফিক সাইন যান চলাচল নির্দিষ্ট সতর্কতা নির্দিষ্ট জন্য স্থাপিত চিহ্ন, সংকেত, বাতি, মার্কিং বা যন্ত্র। ভেরি ইম্পর্টেন্ট এটা। ট্রাফিক সাইন কি? 2-14 হচ্ছে যান চলাচল নিয়ন্ত্রণ, সতর্কতা ও নির্দেশনার জন্য স্থাপিত চিহ্ন, সংকেত, বাতি, মার্কিং যন্ত্র। ট্যাক্স টোকেন, ভেরি ইম্পর্টেন্ট, 2-15। এটা একটা কি, একটা কার্ড বা সনদ, যে পরিশোধের জন্য মোটরযান কর পরিশোধের জন্য আদায়কারী কর্তৃপক্ষ টোকেন কার্ড বা সনদ। এটা ট্যাক্সি ক্যাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ 2-16। ভাড়া নির্ণয় সর্বোচ্চ 4 জন যাত্রী উপযোগী মোটরযান, এটা কি বলা হয়? পরে এমসিকিউ থাকবে যে ভাড়ার বিনিময়ে, যে ভাড়ার বিনিময়ে কি থাকবে, যে ভাড়া বিনিময়ে সর্বোচ্চ কতজন যাত্রীর মোটরযানকে ট্যাক্সিকে বলা হয়, সর্বোচ্চ 4 জন, 8 জন, 10 জন, এটা এমসিকিউ 16। ড্রাইভিং লাইসেন্স 2-19, এটা আমরা যে 4 ধারা যায় পাবো, নির্দিষ্ট শ্রেণীর কর্তৃপক্ষের উপর লাইসেন্স। দূরসূচক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 21। এটা কি, দুঃসূচক পয়েন্ট তো কত থাকে, 5টা, 6টা, 10টা। পরীক্ষার অপরাধ দোষী অবস্থার কারণে চালক পয়েন্ট কর্তন হতে কয়টা, ড্রাইভিং লাইসেন্স পয়েন্ট কতটি, কতটি? 12টি। গুড। আস্তে আস্তে কমবে। তাহলে দ্বৈত শাসন, এটা দরকার নেই। এখানে একটু কথা আছে, দ্বৈত উদ্দেশ্যে যান আপনারা পাবেন 2-22, সর্বোচ্চ 5,000, এগুলো দরকার নেই। নীরব এলাকা, ভেরি ইম্পর্টেন্ট, 2-25। নীরব এলাকা, নীরব এলাকা কি, যেখানে শব্দ সঙ্গে ব্যবহার নিষেধ, কর্তৃপক্ষ ঘোষিত এলাকা, নীরব এলাকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমসিকিউ আপনাদের, যে নীরব এলাকা বলতে কি বোঝায়। নীরব এলাকা হচ্ছে যেখানে সংকেত ব্যবহার নিষিদ্ধ রয়েছে। যেমন কোথায়, একটা একজন বলেন তো, কোন কোন জায়গায় শব্দ ব্যবহার করা যায় না? কোন কোন? হাসপাতাল, হাসপাতাল, স্কুল, কলেজ, স্কুল, কলেজ, আদালত নাকি? আদালত। আদালত, হাসপাতাল, মসজিদ, স্কুল, আদালত ভবন, কলেজ। গির্জা, আচ্ছা, স্কুল, গুড। কলেজ। আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফিটনেস এগুলো দরকার নেই। বাস, এগুলো বেশি হুইলের দরকার নেই। ভারী যানবাহন, 12,000 বেশি ওজন, এগুলো মধ্যম যান। এই যে এটা একটু নেই, যে ভারী মোটর যান কত কেজির মধ্যে সংযুক্ত থাকে, মধ্যম কত থাকে, এগুলো দরকার নেই। এগুলো এই যে এখানে এইটুকু দিয়েছে, একটু পড়ে নিন, এই যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে
বাসের হুইল বেস হচ্ছে, এটা দরকার নেই। ভারী মোটরযান 12,000 কেজির বেশি, মধ্যম হচ্ছে 75 থেকে 7,500 থেকে 12,000 কেজি, কিন্তু এটা একটু নিয়ে নিন, দরকার নেই। মাইক্রোবাস, এই যে মাইক্রোবাস, আমরা ট্যাক্সি বাস কতজন নিচ্ছি? 4 জন। মাইক্রোবাসে কতজন? 8 থেকে 15 জন। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে ট্যাক্সিকে 4 জন আর মাইক্রোবাস মনে করো 8 থেকে 15 জন। আর এখানে দরকার নাই। মোটর সাইকেল 2 চাকা দরকার নাই। রুট, মশার পদাগণ, সিকিউরিটি লাইসেন্স, সিম ট্রেইলার। আচ্ছা, স্টেজ ক্যারিজ। স্টেজ ক্যারিজে যে 2052, আর এটা কিন্তু আরেকটা আসছে, 3টা কন্ট্রাক্ট এক্সপ্রেস আর স্টেজ ক্যারিজ। কতজন যাত্রী বহন করবে? পৃথক ভাড়া বিনিময়ে 6 জনের বেশি। এই যে স্টেজ 6 জন। ক্যারিজ আছে, চালক ব্যতীত ভেরি 6 জন। ইম্পর্টেন্ট। হ্যাঁ, চালক ছাড়া। 6 জন। চালক ছাড়া। 6 জন। চালক ছাড়া 6 জন। মাইক্রোবাসে 8 জন, ট্যাক্সি ক্যাবে 4 জন, আর স্টেজ ক্যারিজে কয়জন? 6 জন। আর এটা হচ্ছে অনুযোজনা 8 জন আর সর্বোচ্চ 15 জন তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, একটু আবার একটু নেন, এটা দরকার নেই, যেগুলো বলছি এগুলো তো নোট করছেন। 4-5টা সংজ্ঞা দিচ্ছে, এগুলো একটু পরে ফেলবেন। বিশেষ করে গুরুত্ব দেবেন স্টেজ ক্যারিজ আর এক্সপ্রেস ক্যারিজ আর কন্ট্রাক্ট ক্যারিজ। এখানে একটা যোগ হয়েছে যেটা। আচ্ছা, এখন এগুলো একটু বিস্তারিত আমি যাব, এগুলো পরে। এখানে একটু দেখেন, তাহলে আমাদের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখলাম, 110 ক্ষেত্রে আমরা পাইলাম যে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার। কি কি পাইলাম আমরা? একজন বলেন এখন। 72, 73, তারপরে 72, 74, 75, 77, 75, 79, 79, 84, 82, 83, 84, 84, 84, 89, 86, তারপর 89, 82, 92, 89, 98, 105। 98, 105। এই সেকশন গুলো হচ্ছে 11টি স্যার। এখন আমরা যে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার গুলো যে রয়েছে, আমরা যেগুলো বললাম আপনাদের, এগুলো তো শাস্তি। শাস্তিটাই তো পরীক্ষায় লিখবেন। তবে এখানে আমরা কি কি পাইলাম? এখানে আমরা যে সিরিয়াল সিরিয়াল অনুযায়ী কত কত পাইলাম আপনারা একজন বলেন এখন। সিরিয়ালে কত পাইলাম? প্রথম দিকে কত পাইলাম? 72, 73, 75, 72, 73, 75, 77, এটা 79, রাইট। 84, 86, 89, 95, 98, 105। এখন হয় না তো, এটা তো সংখ্যার কথা বলছেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ। সংখ্যা প্রথম কত বললাম? 16, 2-3, 72 2-3 স্যার, এভাবে স্যার। এক্সপ্রেস। না না, 16, প্রথম আরে 16, 16, তারপরে 16, তারপরে 16, 72, 17, 17, 73, 25, 75, 17, হ্যাঁ 16, না 16 পরে কত? 17, 73, 16 পরে 17, 16, 17, তারপর 17 স্যার, 16, 25, 19, 25, সরি 25, 25, 28, 28, 31, তারপরে 31, হ্যাঁ 31, 25, 26, 28, 40, 44, 46, 40, 43, 40, 43, 44, 44, স্যার, 44, 46, 44 নাই স্যার, 49, 40 এবারে স্যার, 44 স্যার, 43 স্যার, 43 করছে না? 43 এবারে 46 স্যার, 43 তো নাই। আছে 43, 86 অতিরিক্ত আছে, ওজন তারপরে বহন। 49, 98, 105। হ্যাঁ 49, 98, 105। হ্যাঁ 98, 105, 46 আগে স্যার, 43 স্যার। তাহলে আমরা 105 দেওয়া আগে। আমরা স্যার একটা 43 হবে। জি স্যার। আমি বলি, একটু সব মনোযোগ দিন। এই এখানে কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, একটা 7, বাদ গেছে 9, 10টা লালটা কোনটা বাদ গেল? স্যার, 43, 43 স্যার, হ্যাঁ রাইট। 26 বাদ গেছে। না না 43, 26 হবে কি কয়? 26 হবে কেন? না 26 না, 26 না 43। আচ্ছা, এখন মুখস্থ করে। এখন এই ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতারি হচ্ছে 16, আমরা 25, 28, 75, এগুলো চাকরি হিসেবে এখানে 40, 43, দরকার নাই। এখানে 98 পাস এখন দরকার নেই, বেপরোয়া গাড়ি চালালে এটা হচ্ছে শাস্তি বলছে। এখানে 98, 105, তাহলে এখানে মিলছে তো। 46, 49, শাস্তি সরাসরি বলছে। তাহলে 16 এর সাথে 72, 17 এর সাথে 73, 25 সাথে 75, 28 সাথে 77। একদম বলেন তো কিভাবে বলেন? 16, 16, 72, 17, 73, 25, 75,
28 77 31 79 40 84 43 86 46 89 49 92 98 105। হ্যাঁ 18 এই দুটো স্পেসিফিক আবার লাগে না। এখন কথা হচ্ছে আপনাদের একেবারেই যেগুলো দরকার, প্রথম লিখছিলেন 16তে, প্রথম লিখছিলেন রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে, তারপর লেখেন 25-এ ফিটনেস ছাড়া গাড়ি চালালে। 16 হচ্ছে 16 কি? রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে। হ্যাঁ লেখেন 17 ভুয়া রেজিস্ট্রেশন। 16 হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া হ্যাঁ। গাড়ি চালালে, আর 17 তো নয়, একটা ইমেল বানিয়ে দেন 17 আছে স্যার ভুয়া রেজিস্ট্রেশন। 17 ভুয়া রেজিস্ট্রেশন। 17 হচ্ছে ভুয়া রেজিস্ট্রেশন। ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার প্রদর্শন। আচ্ছা, ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করলে 17, ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহৃত করলে তাহলে 17, তারপর হচ্ছে কত, এরপর আমরা চলে যাবো 25 হলে 25 ফিটনেস ছাড়া গাড়ি চালালে, ফিটনেস যদি ছাড়া গাড়ি চালায়, তাহলে প্রথম পাইলাম কি, রেজিস্ট্রেশন ছাড়া যদি গাড়ি চালায় তাহলে হচ্ছে 72, আর যে ভুয়া রেজিস্ট্রেশন ছাড়া যদি গাড়ি চালায় সেটা পাইলাম কত আমরা, 73, আর 73 ফিটনেস ছাড়া যদি গাড়ি চালায় সেটা হলো 75। এখন বলেন 75 এখন বলেন তিনটা বলেন, কে বলবেন? রেজিস্ট্রেশন 16 হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে 72, হুম 17 হচ্ছে ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করলে এর শাস্তি হচ্ছে 73, 25 হচ্ছে ফিটনেস ছাড়া গাড়ি চালালে তার শাস্তি হচ্ছে 75। আচ্ছা গুড। এখন হচ্ছে ট্যাক্স টোকেন, 26 হলো ট্যাক্স টোকেন। 26 তো আপনার দরকার নাই, না না, স্যার না, না। 25 আছে 26 দরকার নাই, রুট 26 দরকার নাই, সরাসরি চলে যাবো আমরা আচ্ছা। 77, সেটা 28 28 রুট পারমিট। রুট 28 পারমিট, রুট হ্যাঁ 28 হচ্ছে রুট পারমিট, মনে থাকবে দাদা, 28 হচ্ছে রুট পারমিট, মনে থাকবে 28 হচ্ছে রুট হ্যাঁ পারমিট, রুট 28 হচ্ছে রুট পারমিট পারমিট, তাহলে 77। তারপর হচ্ছে আমাদের এই যে আমরা যেটা নিব একের সরাসরি 79 না, 77 পর তো 79 না, 31 হ্যাঁ স্যার 31। 29 31 এর শাস্তি 79 তে। ব্যক্তিগত 31 গাড়ি কি? বাণিজ্যিক ব্যবহার করা। 31টা কি? ব্যক্তিগত গাড়ি ভাড়া গাড়ি, চালালে। 31টা কি? ব্যক্তিগত গাড়ি ব্যক্তিগত বাণিজ্যিক গাড়ি, ব্যবহার করা। ব্যক্তিগত গাড়ি যদি ভাড়া কেউ চালায়, এটাই তো সঠিক। হ্যাঁ জি হ্যাঁ স্যার। আচ্ছা স্যার এটা হচ্ছে রুট পারমিট মানে প্রযোজ্য নয় এরূপ গাড়ি আচ্ছা, এখন এই মানে 5 ভাড়া এই 16, 17, 25, 28, 31 এই 5টা বলেন একটু। 16 হচ্ছে স্যার রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে তার শাস্তি 72, 17 হচ্ছে ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করলে তার শাস্তি 73, 25 হচ্ছে ফিটনেস ছাড়া গাড়ি চালালে তার শাস্তি 75, 28 হচ্ছে রুট পারমিট না থাকলে তার শাস্তি 77, 31 হচ্ছে ব্যক্তিগত গাড়ি যদি ভাড়ায় চালায় তাহলে তার শাস্তি হচ্ছে 79। গুড। আর 40টা কি? কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যদি কোনো কি করে, ওই যে গাড়ি প্রস্তুত করে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কিছু প্রস্তুত করা যাবে যাবে না। 43টা কি? ভেরি ইম্পর্টেন্ট, নির্ধারিত ওজন অতিক্রম করলে, নির্ধারিত যদি অতিক্রম করে সেটা হচ্ছে কি হবে, আগেটা 84, 40-এ 84, আর হচ্ছে 43-এ নির্ধারিত ওজন অতিক্রম করা যাবে না, সেটা হচ্ছে আমরা দেখবো কত, 86, খেয়াল রাখবেন। আর 89 যেটা দেখবেন আপনারা ওখানে 49 যেটা হচ্ছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 46 হচ্ছে 46 পরিবেশ দূষণকারী যদি গাড়ি চালায়, এটা এখান থেকে দুইটা পার্ট আছে, এই 46টা ভালো করে 49টা পড়ে নেবেন। পরিবেশন দূষণকারী 46 আপনারা দেখবেন যে পরিবেশন দূষণকারী কত, 46টা ভালো করে দুইটা পার্ট আছে, একটু রেডি করে এখান থেকে চান্স আছে। তাহলে হচ্ছে 46 হচ্ছে আমাদের পরিবেশ দূষণকারী করে যদি গাড়ি চালায়, এখানে মাদক টাদক সবই কথা বলা রয়েছে 89। আর হচ্ছে আমরা সরাসরি 49 যেটা পাবো, যে সরকারি আদেশ অমান্য করলে, 92 যেটা হচ্ছে সরকারি আদেশ যদি অমান্য করে, সরকারি আদেশ যে সকল রয়েছে অমান্য করলে সেগুলো কি হবে, এই 92 চলে যাবে। আর 98, 105 এটা অতিরিক্ত ওজন ওভারলোডিং করে গাড়ি চালানো, 105 হচ্ছে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত শাস্তি। পেনাল কোডে যে সড়ক দুর্ঘটনার যে সকল শাস্তির কথা বলেছে সরাসরি, এখন পেনাল কোডে মামলা না নিয়ে এই 105 মামলা নেয় দুইটা ধারে, 98, 105 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আসে 98, 105 সড়ক দুর্ঘটনা সংক্রান্ত। আচ্ছা, আরেকটা লিঙ্ক দিচ্ছি, সবাই অ্যাড হবেন, আরেকটা লিঙ্ক দিচ্ছি, সবাই অ্যাড হয়ে যাবেন। আমরা কালকে থেকে ইনশাআল্লাহ কমপ্লিট ভাবে ক্লাস করতে পারবো। আমাদের এই এই অ্যাপসে আপডেট ছিল না, দেখে দিতে পারেন যে একটু আগে এসএমএস দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই আরেকটা ক্লাস দিচ্ছি, একটু অ্যাড অন সাথে পাসওয়ার্ড, একটা ইমেল বানিয়ে দেন সাথে পাসওয়ার্ডটা দরকার নেই। এই একটু মুখস্থ করেন, 2 মিনিট সময় দিলাম, বিনা পয়েন্ট গ্যাপ তার মুখস্থ করেন।